এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে রয়েছেন বাম শিবিরের বিশিষ্ট নেতা তথা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী বাবু, আপনাকে আমাদের নিউজ ইন্ডিয়া নাও 360 লাইভে স্বাগত। আজকে আনিসের যে হত্যাকাণ্ডের যে প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নামে প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবি নিয়ে, তখন কলেজ স্ট্রিট মোড়ে এসে, কলেজ স্ট্রিট চৌমাথায় এসে তাদেরকে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত এবং আজকেও পুনরায় পুলিশি নৃশংসতার রূপ আবারও দেখা গেল এবং যে অভিযোগটা উঠছে তাদের উপরে লাঠিচার্জ এবং যেটা দেখা গেছে চ্যাংদোলা করে, পাজাকোলা করে টানতে টানতে তাদেরকে নিয়ে যাওয়া। যে অন্যায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবি নিয়ে এইভাবে পথে নামলে তাদেরকে যেভাবে পুলিশ নির্যাতন বা হেনস্থার মুখে পড়তে হলো, তা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া থাকবে? একটা কথা বলবো যে মমতা ব্যানার্জির পুলিশ যে নৃশংস, নির্মম, বর্বর, এই কথাটা আমরা বামপন্থীরা বলে আসছি আজ থেকে নয়, একেবারে 2012-13 সেই সময় থেকে। সুদীপ্তকে আমরা হারিয়েছি, মহিদুলকে আমরা হারিয়েছি, আমরা সাইফুদ্দিনকে হারিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় তৃণমূলের গুন্ডাদের দ্বারা আর তৃণমূলের পরিচালিত পুলিশের দ্বারা আমাদের বহু কমরেডকে আমাদের হারাতে হয়েছে, আমরা আনিসকে হারিয়েছি। আর আজকে যখন এই ধরনের ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজ রাস্তায় নামছে, তাদের প্রতিবাদের অধিকারকে প্রয়োগ করছে, তার উপর মমতা ব্যানার্জির সরকার যে লাঠিচার্জ করবেন, এটা খুব স্বাভাবিক ঘটনা। বিল্লা করে এই ঘটনার কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনার যদি প্রতিবাদ করতে হয় তাহলে এই সরকারটাকে বদলে দিয়েই সেই প্রতিবাদটা করতে হবে। এই সরকারটা বদলাবার সময় এসেছে, সেই কাজটা আমাদেরকে যত তাড়াতাড়ি করার এই সরকারকে বদলাবার দিতে হবে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ থেকে 3 জনকে সাসপেন্ড করেছে এমনটা কিন্তু জানিয়েছে, যেটা দেখা যাচ্ছে। দেখুন, আমি 2-3জন সাসপেন্ডেড হয়েছে, কাকে বলির পাঠা করাবার জন্য সাসপেন্ড করা হয়েছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ লাভলি মৈত্র, উন্নতি মৈত্রর স্বামী সৌম্য রায়, তিনি এখনো এখানকার উলুবেড়িয়া হাওড়া গ্রামীণের ব্যক্তি হিসেবে এখনো পর্যন্ত এখানে তিনি রয়েছেন। অর্থাৎ পুলিশের মাথা তার স্ত্রী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কিভাবে সেখানে নিরপেক্ষ তদন্ত হবে? শুধু ওই অধস্তন পুলিশ কর্মীদেরকে মানে সাসপেন্ড করে দিয়ে মমতা ব্যানার্জি কি প্রমাণ করতে চাইছে? আসলে এই খুনটা ঠান্ডা মাথায় করিয়েছে মমতা ব্যানার্জি, আর কেউ নয়। তার কারণ মমতা ব্যানার্জিকে এখন প্রমাণ করতে হবে কতটা তিনি বিজেপির ঘনিষ্ঠ। তাই যোগীর উত্তরপ্রদেশে যেভাবে আমার সংখ্যালঘু ভাইরা খুন হয়ে যায়, তেমনি মমতার পশ্চিমবঙ্গেও আমাদের সংখ্যালঘু ভাইরা খুন হয়। এটাই হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের পুরো, এখানেই আমরা বলতে পারি। কারণ তাদের যে মূল কথা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সংগ্রামকে আটক করতে হবে। তাই জন্য সেক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে তারা মনটা করে না খুন করতে। তবে সব্যসাচী, একটা প্রশ্ন রাখতেই হয়। আজকে আবারও যেটা দেখা যাচ্ছে যে আনিসের বিরুদ্ধে পস্কো মামলার যে কথাটা বারবার উঠে আসছে এবং তার পরিবার অস্বীকার করেছে, কি বলবেন হঠাৎ করে তার বিরুদ্ধে এই পস্কো মামলা? আবার এইসব সৌম্য রায়ের গাঁজাখড়ি গল্প ছেড়ে দিন, এসব মমতার কথাও বলছে। এসব বাদ দিন, মমতা যা বলছো তাই বলছি। কি বলবি? আমি তো আপনাকে বললাম এই আনিসের খুনটা করেছে ঠান্ডা মাথায় মমতা, এর বাইরে কেউ নয়। আগামী দিনে এত ছোট একটা ছেলেকে চিঠি লিখলাম, এত কথা বলছি না, আমাকে সুরক্ষা দিন। এতদিন যে কোনো পক্সো মামলা পেল না, এখন ছেলেটা পড়ে যাওয়ার পর পক্সো মামলা করে বার করছি। প্রশ্ন করুন তো, উত্তর দেবে হিসাবে আদালতে দিতে হবে 24 তারিখ। আগামী দিনে যদি আগামীকালও নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, যেটা দেখা যাচ্ছে আগামী দিনে আপনাদের দিক থেকে, বাম শিবির থেকে বিশেষত আমাদের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি ঘোষণা করেছেন অনির্দিষ্টকাল অবস্থান চলবে। 5 দিন আমরা সময় নিয়েছি, 5 দিনের মধ্যে যদি দোষী না ধরে বাংলা জুড়ে আগুন চলবে। প্রস্তুত থাকুন, এই আগুনটা দেখবার জন্য ক্ষমতা সহ্য করতে পারবে তো? এটা কিন্তু শেষ মাত্র হবে। ধন্যবাদ। আনিস খানের হত্যায় সিট গঠন করেছে রাজ্য সরকার।
3জন পুলিশকে সাসপেন্ড করেছে, তারপরেও আজকে আন্দোলনের ওপর লাঠিচার্জ হলো, কি বলবেন? আনিস কাণ্ডে সিট গঠন করেছে, এটা ধামাচাপা দেবার প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী দায় অস্বীকার করছেন, ধামাচাপা দিতে চাইছেন, ধরা পড়ে যাবেন বুঝতে পারছেন। রাষ্ট্রীয় সন্ত্রাস মানুষ ছাড়বে না, তার মতো করে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সিট গঠন করেছেন তাকে দিয়ে, যার সম্পর্কে মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল তিনি রিজানুর কাণ্ডের সবচাইতে বড় অভিযোগ। এটা ছেলে মানুষই হচ্ছে নাকি? তারপরে আজকে ছাত্ররা বিক্ষোভ করেছে, তারপর পুলিশ লাঠি চালিয়েছে, এত সাহস পায় কোথা থেকে? খুব ভালো হয়েছে।